এই যে একটা খাবার, এই সারাদিনের খাবার এবং বাড়ির নিয়ম কানুন, এটাকে বলা হয় ডিসিপ্লিন। তো একটা মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু প্রবলেম বা যা কিছু সমস্যা তৈরি হয় আমাদের কিন্তু নিয়ম কানুনের অভাবে, নিয়ম শৃঙ্খলার অভাবে আমরা নিজেদেরকে এত ব্যস্ততার মধ্যে রেখেছি, শরীরের জন্য ন্যূনতম সময় কিন্তু আমরা বের করতে পারি না, তাই না? সেই জন্য করে আমাদের একটা কথা আছে, when we are young, যখন আমরা যুবক থাকি, জওয়ান থাকি, we lose our health, আমরা আমাদের আস্তে শুনুন, আমরা আমাদের স্বাস্থ্যটাকে নষ্ট করি। জওয়ান বয়সে স্বাস্থ্য নষ্ট করি না, কাজ 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 কাজ। বাট এই যে একটা মেশিন, বডি জাস্ট লাইক এ মেশিন, শরীরটাকে যত্ন না করলে মেশিনকে যেমন যত্ন না করলে মেশিন পুরনো লাগে, নতুন জিনিস আমাদের বডিটাকে যত্ন না করলে কি হয়, অল্প বয়সে বেশি বয়সে ছাপ দেখা যায়, অল্প বয়সে বেশি রোগী হয়ে যায়। এই জন্য এই যে আপনারা খাবারটা খাচ্ছেন বা আমি খাবো, এটা হলো একটা কমপ্লিট খাবার, মানে পরিপূর্ণ খাবার, যেটা আমার বডির মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পরিপূর্ণ দরকার আছে। শুধু এটা খেলে হবে না, এটা খাওয়ার পরে আমাদের পুরোটা দিন, সারাটা দিন, হোল ডে যে ডিসিপ্লিন বা যে নিয়ম, সেইটা আপনাকে মিডিলে স্ন্যাক্স বা টিফিন সাপোর্ট দিতে হবে। যেমন আপনি এখান থেকে খেয়ে বাড়ি যাবেন, মিড মর্নিং যেটাকে বলা হয়, এটা খাওয়ার 2 থেকে 2.5 ঘন্টা পরে, মানে লাইক 10টা 10:30টার দিকে আপনাকে একটা হেলদি স্ন্যাক্স করতে হবে। সেখানে আপনাকে ড্রাই ফ্রুটস থাকলো, ছোলা, মটর, টমেটো, গাজর, শসা, কাজু, কিশমিশ, ফ্রুটস, সিদ্ধ ডিম, যেগুলো এই ধরনের হেলদি খাবার রাখতে হবে। দুপুরে আপনাকে কার্বোহাইড্রেট খেতে হবে পরিপূর্ণ, যতটুকু জায়গা আপনার ধরবে, এবং কিছু সবজি দেন, বিভিন্ন ধরনের ফিশ দেন, মাছ দেন, ডিম দেন, আপনি অথবা মাংস খান, নো প্রবলেম, এটার দ্বারা প্রোটিন আসে। আরও এরপরে বিকালের দিকে অনেক সময় একটু খিদে লাগে, এটাকে মিড আফটারনুন স্ন্যাক্স বলা হয়। আপনাকে আমাকে বিকালের দিকে হালকা একটা স্ন্যাক্স করতে হবে, করা উচিত। আপনি বিকালের দিকে একটু ফল খান, ফ্রুটস খান, ড্রাই ফ্রুটস খান। সন্ধ্যাবেলা কিন্তু আবার ভারী টিফিন করতে হবে, এটা হলো ইভিনিং এর টিফিন। সন্ধ্যাবেলা আমরা টিফিন করি না, মানে আমাদের টিফিনটা কি হয়, চপ, সিঙ্গাড়া, মুড়ি, এইসব চানাচুর, এগুলো স্কিপ করতে হয়। এগুলো হলো তৈলাক্ত জিনিস, এগুলো খাওয়াটা, এগুলো ভাজা পোড়া জিনিস, এগুলো কম কম খাওয়া ভালো, এগুলো বর্জন করা ভালো। বিকজ অফ আমাদের বডিতে ফ্যাট মাসেল দুটো আছে, সব থেকে বেশি ফ্যাট আমাদের ব্রেনে আছে 60%। তো আমাদের বডির মধ্যে যদি ভালো ফ্যাট না থাকবে, সেই খারাপ ফ্যাটটা আমাদের শরীরের বাসা ঠিক করে বাঁধে। আমরা বেশি ভাজা পোড়া খাই, বেশি তেল মশলা খাই, কিন্তু খাওয়ার কারণে আমাদের শরীরে ফ্যাটটা জমে। বাট আমাদের এই শরীর থেকে ফ্যাটটা তো বের করতে হবে, নোংরাটাকে বের করতে হবে। বাট বের করার জন্য কি হয়, আমাদের হজম শক্তিটা ভালো হলে তবে কিন্তু নোংরা বের হয়। ভালো করে বুঝবেন, আমাদের এই হজমটা ভালো হয়। লিভার দিনের পর দিন জল না খাওয়ার কারণে, ফাইবারযুক্ত খাদ্য খাবার না খাওয়ার কারণে দিনের পর দিন গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা, পেট ফোলা, এসব হতেই থাকছে। খিদে হচ্ছে, খাওয়ার রুচি নেই, খাওয়ার রুচি হচ্ছে, খেতে পাচ্ছি না, প্রচন্ড গ্যাস হচ্ছে, পেট জ্বালা করছে, পায়খানা হয় না, মাথা টিপটিপ করছে, ঘুম হয় না। এই যে মানসিক যে ক্লান্তি, এটা কিন্তু ফিরে পেতে গেলে আপনাকে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকতে হবে। আর একটা মানুষ তখনই পরিপূর্ণ সুস্থ থাকবে যখন দেখবেন সে সুস্থ থাকবে, যখন তার শরীর ভালো থাকবে, দেখবেন তার মধ্যে পরিপূর্ণ একটা শান্তি আসবে। আপনার কাছে টাকা পয়সা, অর্থ শর্ত সব আছে, ব্যাংক ব্যালেন্স, ফ্যামিলি সব আছে, আপনি রোগী, আপনার মনে শান্তি থাকবে না। কিন্তু আপনার কাছে কিছুই নেই, আপনার শরীর ভালো আছে, আপনার মনে আলাদা শান্তি আছে। শরীর ভালো থাকলে সব কিছু করতে পারবে। তাই আমি সপ্তাহে হয়তো একদিন আসি, কখনো কখনো আমার পরিস্থিতি সাপেক্ষে পড়ে গেলে হয়তো একবারের জায়গায় দুবার আসতেও পারি। বিশেষ করে আমি প্রত্যেক বৃহস্পতিবার যেদিন আসবো, স্টপ করে দেয়, প্রত্যেক বৃহস্পতিবার